আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে হচ্ছে একদম বৃষ্টির মরশুম, পরিবেশটা একদম বৃষ্টি বৃষ্টি, রোদই নেই। আমি তো বেশ ভালোই আছি, আপনারা কেমন আছেন? আজকে বানাবো হচ্ছে শাক ভাজা, তাই শাকগুলো ধুয়ে নিচ্ছি। আমার শাক ধোয়ার এই জায়গাটা খুব ভালো। শাকগুলো কুচি কুচি করে কেটে নেব, একদম কুচি করব না। শাকে বাদাম দেবো, তাই বাদামগুলো আগে কাঠখোলায় ভেজে নিলাম তেল না দিয়ে। দেখাবি বাদাম ভাজা হয়ে গেছে, এবার তেল দিচ্ছি। একদম পেঁয়াজ রসুন কিছু দেব না, কালো জিরে শুকনো লঙ্কা, আদা কুচানো, কাঁচা লঙ্কা, একটু ভাজা ভাজা হলেই শাকটা দিয়ে দেবো। হয়ে গেছে ভাজা ভাজা, এবার একটু হলুদ দিলাম। একদম সাধারণভাবে শাকটা রান্না করব। এরপর শাক দিয়ে দেবো, কেটে রাখা শাকটা। লবণ বেশি দেবো না, আবার শাকটা অল্প হয়ে যাবে। লবণ দেওয়াতে শাকটা একটু কমে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। ওই সাইডে শাক হচ্ছে, আর এখানে আবার রুটি বানাবো, এর জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। শাকটা হয়ে গেছে সেদ্ধ, এদিকে আমার রুটিও হয়ে গেছে। এবার শাকে একটু চিনি দিয়ে দেবো, তাহলে রুটি দিয়ে খেতে ভালো লাগবে, ভাত দিয়েও খেতে ভালো লাগবে, কিন্তু আমাদের ওই সবাই রুটিটাই বেশি পছন্দ করে। বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি ভাজার পর, এবার একটু আদা বাটা করে নেব, পুরো ফিনিশ করব না। এই যে বাদামগুলো এরকম বেটে নিয়েছি, পুরো ফিনিশ করে নিয়ে আমি এবার শাকে দিয়ে দেবো। শাক ভাজা হয়ে গেছে। আমার এই ছোট্ট সাধারণ শাক ভাজার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আমাকে। এই যে হয়ে গেছে, আর একটু রুটিও হয়ে গেছে, এবার আমার মাকে খেতে দেবো। এই যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।